সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ নতুন একটি দিনের শুভেচ্ছা জানাই সবাইকে। পূর্বের মতো আজও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন ঘন ঘন প্রস্রাব হওয়ার সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন কীভাবে, সেই প্রসঙ্গিত কিছু এক্সারসাইজ আপনার সামনে তুলে ধরবো পর্যায়ক্রমে। এই সকল এক্সারসাইজগুলি যদি আপনারা পর্যায়ক্রমে করতে পারেন তাহলে এই ঘন ঘন প্রস্রাব হওয়ার সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে মুক্তি হতে পারেন। তো বেশি দেরি না করে মূল ভিডিওতে চলে যাচ্ছি। এক্সারসাইজে যাওয়ার এখানে আমি আপনাদের একটি আসন দেখাবো, সেই আসনটি আপনারা প্রতিনিয়ত করার চেষ্টা করবেন। দেখাবো গোমুখ আসন। আপনারা এমনভাবে বসবেন, বাম পায়ের উপরে ডান পা রাখলাম, দুটো পায়ের গোড়ালি পাশের সঙ্গে সেট করলাম এবং হাত দুটিকে এমনভাবে লক করে যতটা সম্ভব পারবো হাত দুটিকে লক করে এমন করে ধরে রাখবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। হাত দুটি কেমন লক আছে আমি আপনাদের পিছনে ঘুরে দেখানোর চেষ্টা করছি। একটি হাত নিচে একটি হাত উপরে লক করে এমন করে ধরে রাখবো। দুটো পায়ের গোড়ালি দুটো পাথর সঙ্গে সেট করে রাখবো। এই আসনটির নাম হলো গোমুখ আসন। এর সঙ্গে আমি কিছু এক্সারসাইজ দেখিয়ে দেব। প্রথমে আমরা আস্তে করে শুয়ে পড়ব, হালকা এরমভাবে উঠে আমরা পা দুটিকে বুকের সঙ্গে চেপে এরম করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এবার চলে যাই আমরা পরবর্তী এক্সারসাইজে। আমরা সোজা হয়ে শুয়ে পেটের নিচের অংশটিকে খেঁচে কিছুক্ষণ ধরে রাখবো। 1 2 3 4 আবার ছেড়ে দেবো। আর পেটের নিচের অংশটি খাঁচবো। 1 2 3 4 ছেড়ে দেবো। আর পেটের নিচের অংশটিকে টেনে রাখবো। 1 2 3 4 5 আর ছেড়ে দেবো। ঠিক পেটের এক নিচের অংশটাকে টান করে রেখে হোল্ড করার চেষ্টা করব। আবার আমরা ছেড়ে দেবো, আর টান করব, আবার ছেড়ে দেবো, আবার টান করব। আপনারা প্রথম 10 থেকে 12 বার করে এই এক্সারসাইজটি করার চেষ্টা করবেন। যদি কষ্টমতি না হয় তাহলে আপনারা ধীরে ধীরে বাড়াতে পারেন। এর পরবর্তী যে এক্সারসাইজটি আপনাদের দেখাবো, আপনারা দুটি পাকে তুলবেন। 1 আবার নিচে, 2 3 4 5 6 7 8 9 10। যদি আপনাদের এমন করতে অসুবিধা হয়, বিশেষ করে বয়স্কদের এমন করতে কষ্ট অনুভূতি হবে, আপনাদের আরেক রকম পদ্ধতি দেখিয়ে দেবো। আপনারা একটি পাকে ভাঁজ করে নিয়ে একটি পাকে ধরে রাখবেন। 1 2 3 4 আবার লাভিয়ে দিবেন। আবার বিপরীত পা ভাঁজ করবেন, আবার তুলবেন। 1 2 3 4 আবার এই পাটা ভাঁজ করবেন। 1 2 3 4। আপনারা পাল্টিও করতে পারেন বা একটি পা 6 বার করে নিয়ে বিপরীত পা যাবেন। আবার 1 2 3 4 আবার 1 2 3 4 আবার 1 2 3 4 আবার 1 2 3 4। আর এই পাটিকে ভাঁজ করে আবার এটি 6 বার করব। 1 2 3 4 আবার তুলব। 1 2 3 4
1 2 3 4 আবার 1 2 3 4 আবার 1 2 3 4। এটি কিছুদিন করার পর যদি কষ্ট অনুভূতি না হয় আপনারা ঠিক দুটি পাকে এম তোলার চেষ্টা করবেন। এর পরবর্তী যে এক্সারসাইজটা আপনাদের দেখাবো, আপনারা দুটি পায়ের মাঝখানে একটি বল বা বালিশ দিয়ে ঠিক এমনভাবে রেখে হাত দুটিকে রেখে দুটি হাঁটুকে চাপার চেষ্টা করবেন, আবার নল করবেন, চেপে 6 সেকেন্ড হোল্ড, 1 2 3 4 5 6 আবার রিল্যাক্স, আর দুটি হাঁটুকে প্রেসার দিবেন 1 2 3 4 5 6। যদি 6 সেকেন্ড হোল্ড করতে অসুবিধা হয় আপনারা 4 সেকেন্ড করেও হোল্ড করতে পারেন। এই যে দুটি হাঁটু আছে আমাদের, দুটি হাঁটুকে প্রেসার দিয়ে বালিশের দিকে চাপার চেষ্টা করতে হবে, 1 2 3 4 আবার রিল্যাক্স, আবার চাপবো 1 2 3 4 আবার 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 1 2 3 4 1 2 3 4। ঠিক এমনভাবে আপনারা 10 থেকে 12 বার করে করার চেষ্টা করবেন। এবার চলে যাব আমরা পরবর্তী এক্সারসাইজে। আমরা শুয়ে পড়বো এমনভাবে, দুটি পাকে পাশে করে হোল্ড করব, 1 2 আবার ছেড়ে দেবো, আর দুটি পাকে এরকম করে রাখবো, 1 2 আর বিপরীত পাশে পা দুটিকে কোণ করে সাইড করে রাখবো, 1 2 আবার সোজা করে দেবো, আর মাঝখানে 1 2 ছেড়ে দেবো, আবার পাশে করব, 1 2 ছেড়ে দেবো, আর বিপরীত পাশে 1 পা দুটিকে মুভমেন্ট করতে হবে, একবার পাশে আবার একবার সামনে আবার বিপরীত পাশে, আবার এ পাশে 1 2 আবার 1 2 এ পাশে 1 2। যে সকল এক্সারসাইজ পর্যায়ক্রমে দেখালাম এই সকল এক্সারসাইজগুলি আপনারা পর্যায়ক্রমে যদি করতে পারেন তাহলে এই ঘন ঘন প্রস্রাব হওয়ার সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী একটি ভিডিও দেখা হচ্ছে। ধন্যবাদ।